আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জেনোমাইটস। আরডুইনো বেসিক টু অ্যাডভান্স সিরিজের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা করতে যাচ্ছি আরডুইনোর সবচেয়ে বেসিক একটি প্রোগ্রামিং, যেটি হচ্ছে এলইডি ব্লিঙ্কিং। যারা সাধারণত আমরা আরডুইনো নিয়ে কাজ করি তাদের সবার প্রথম প্রজেক্টটি হয়ে থাকে একটি এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট। সো আজকের ভিডিওতে আমরা এলইডি ব্লিঙ্কিং কিভাবে কাজ করে এবং এর জন্য কিভাবে আমরা প্রোগ্রাম করব, এছাড়াও আমরা সিমুলেশন অ্যাপে প্রথমে দেখে নিব যে আমাদের এলইডিটা কিভাবে ব্লিঙ্কিং হচ্ছে। এরপর আমরা প্র্যাকটিক্যালি এই কাজটি করে আপনাদের দেখাবো। সো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিও। আরডুইনো উনো দিয়ে এলইডি ব্লিঙ্কিং প্রোগ্রাম তৈরি করার জন্য সবার প্রথমে আমরা আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি এবং এখানে আমরা প্রথমে আরডুইনো আইডিটা ওপেন করে নিব। আরডুইনো আইডি অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে এবং আপনাদের সুবিধার জন্য আমি প্রথমে আমাদের এলইডি ব্লিঙ্কিং এর যেই কোডটি রয়েছে সেই কোডটি আমরা লিখে ফেলেছি। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের কোডে টোটাল তিনটি অংশ রয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে ইন্টিজার, অর্থাৎ আমাদের ডেটা টাইপ নির্ধারণ করা, দ্বিতীয়টা ভয়েড সেটআপ এবং তৃতীয়টা হচ্ছে ভয়েড লুপ। সবার প্রথমে আমরা একটি পিনকে ঘোষণা করব, অর্থাৎ এক্ষেত্রে আমরা একটা ভ্যারিয়েবল নিব। ভ্যারিয়েবলটির নাম আমরা নিয়ে নিয়েছি এলইডি পিন এবং এই ক্ষেত্রে আমরা 13 নম্বর পিনটাকে এই পিন হিসেবে সিলেক্ট করেছি। দ্বিতীয় ক্ষেত্রে আমাদের ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার পর আমাদের যেই কাজটি করতে হবে, আমাদের চলে যেতে হবে ভয়েড সেটআপে। অর্থাৎ এক্ষেত্রে আমরা আরডুইনো 13 নম্বর যে পিনটা সিলেক্ট করেছি সেই পিনটি কি আমার ইনপুট পিন হিসেবে কাজ করবে নাকি আউটপুট পিন হিসেবে কাজ করবে সেটি সেট আপ করতে হবে। যেহেতু এখানে আমরা আউটপুট পিন হিসেবে ইউজ করব, আমরা লিখে নিয়েছি পিন মোড এলইডি পিন কমা আউটপুট। এখন সবার শেষে আমরা চলে যাব আমাদের ভয়েড লুপে। সো লুপের মধ্যে আমাদের মেইন কাজটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের কমান্ড দেওয়া, অর্থাৎ এলইডিটা কতক্ষণ জ্বলবে, কতক্ষণ নিভবে, কখন এটার ভোল্টেজ হাই হবে, কখন এটার ভোল্টেজ লো হবে। সবার প্রথমে আমরা যেহেতু এলইডিটাকে জ্বালাতে চাচ্ছি তাই আমরা ডিজিটাল রাইটের মধ্যে এলইডি পিনটাকে সবার প্রথমে হাই করে নেব। তাই আমরা লিখে নিয়েছি ডিজিটাল রাইট এলইডি কমা এলইডি পিন কমা হাই, অর্থাৎ এক্ষেত্রে আমার এলইডিটা ভোল্টেজ সরবরাহ করবে, অর্থাৎ হাই ভোল্টেজ। এরপর আমাদের একটি ডিলে ফাংশন ইউজ করতে হবে। এই ফাংশনটার কাজ হচ্ছে আমার লাইটটাকে আমরা কতক্ষণ জ্বালিয়ে রাখতে চাই সেই সময়টা নির্ধারণ করে দেওয়া। এক্ষেত্রে আমরা 1000 মিলি সেকেন্ড সময় নির্ধারণ করে নিয়েছি। এরপর এখন আমাদের যেহেতু এলইডিটা আমরা ব্লিঙ্ক করতে চাচ্ছি, আমাদের লাইটটা কিছুক্ষণ জ্বালিয়ে রাখার পর আবার নিভাতে হবে। সেক্ষেত্রে আমরা আবার আগের মতো ডিজিটাল রাইটের মধ্যে এলইডি পিনটাকে এখন আমরা লো করে নেব। এরপর একইভাবে আমরা একটা ডিলে টাইম সেট করে নিব, অর্থাৎ আমাদের লাইটটা কতক্ষণ নিভে থাকবে। এক্ষেত্রেও আমরা সেমভাবে ডিলে টাইমটা নিয়ে নিয়েছি 1000 মিলি সেকেন্ড। সো আমাদের আরডুইনো এলইডি ব্লিঙ্কিং এর যে প্রোগ্রামটি রয়েছে সেটি পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটি সিমুলেটিং অ্যাপের মাধ্যমে দেখে নিব যে আসলেই আমাদের এই যে টোটাল ফাংশনটা আসে এটি ঠিকমতো কাজ করছে কিনা। আমরা এখন একটি সিমুলেশন অ্যাপের মাধ্যমে দেখব যে আসলে আমাদের এলইডিটা কিভাবে ব্লিঙ্ক হবে। তো আমরা আমাদের ডিসক্রিপশনের লিঙ্ক থেকে চলে যাব এই ওয়েবসাইটে। এখানে আসার পর আমরা আমাদের কম্পোনেন্টগুলো এখান থেকে চুজ করে নিব, যেহেতু আমরা একটি আরডুইনো উনো নিয়ে কাজ করতেছি। সো আরডুইনো উনো R3 আমরা একটি নিয়ে নিলাম। এরপর আমরা যে কাজটি করব, আমাদের প্রয়োজন মতো একটি এলইডি এবং একটি রেজিস্টার নিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টারটার রেজিস্ট্যান্স কম বেশি করার জন্য আমাদের অপশন রয়েছে। সো এখান থেকে কিলো ওহমের পরিবর্তে আমি একটা ওহম নিয়ে নিচ্ছি এবং এটাকে 100 করে নিচ্ছি। এখন আমরা রেজিস্টারটাকে আমাদের এলইডির পজিটিভ অংশে লাগাবো এবং এর অপর অংশটা আমাদের আরডুইনো উনো 13 নম্বরে যাবে এবং এর নেগেটিভ অংশটা যাবে আমাদের গ্রাউন্ডে। সো আপনারা দেখছেন আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা এটাকে সিমুলেট করে দেখব যে আসলে আমাদের কোড অনুযায়ী আমাদের এলইডিটা ব্লিঙ্ক করছে কিনা। সো আমরা এখান থেকে কোড অপশনে চলে যাব। এখানে ব্লকসের পরিবর্তে আমরা টেক্সট অপশনটা সিলেক্ট করে নিব, কন্টিনিউ ক্লিক করব। এরপর এখানে যে কোডটি রয়েছে আমরা আমাদের আইডিতে গিয়ে আমাদের কোডটাকে এখান থেকে কপি করে নিব এবং আমাদের এই যে আমাদের ওয়েবসাইটটি রয়েছে এখানে এই যে টেক্সটটা ছিল এই টেক্সটের পরিবর্তে এখানে পেস্ট করে নিব।
পেস্ট করে নেওয়ার পর আপনি হচ্ছে এখানে জাস্ট স্টার্ট সিমুলেশন অপশনে ক্লিক করলে আমাদের সিমুলেশন কিছুক্ষণের মধ্যে চালু হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা কিছুক্ষণ পর পর ব্লিঙ্ক করছে। এখন আপনার যদি মনে হয় আপনি এলইডিটাকে আরো দ্রুত ব্লিঙ্ক করাতে যাচ্ছেন বা আরো আস্তে আস্তে ব্লিঙ্ক করাতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুধু ডিলে টাইমটা কমিয়ে কিংবা বাড়িয়ে আমরা এই কাজটি করতে পারবো। সো স্টপ সিমুলেশন দিয়ে এখান থেকে আমরা ডিলে টাইমটা আর একটু বাড়িয়ে দিই, আরো 2টা শূন্য অ্যাড করে দিই প্রত্যেকটার সাথে। সো আবার হচ্ছে গিয়ে আমরা স্টার্ট সিমুলেশন দিলে আপনারা দেখতে পাবেন আমার যে এলইডি ব্লিঙ্কিং টাইম সেটা কিন্তু দেখেন অনেকক্ষণ ধরে জ্বলে আছে, এবং যখন আবার নিভে যাবে সেটাও ঠিক অনেকক্ষণ ধরে নিভে যাবে। যেহেতু টাইমটা অনেক বেশি দিয়েছি, সো আমরা একটু দেখি আসলে আমাদের কোডটা কাজ করছে কিনা। আই থিঙ্ক 2টা জিরো অ্যাড করার কারণে একটু বেশি ডিলে হয়ে গেছে। আমরা স্টপ করে একটা জিরো এখান থেকে আমরা কমিয়ে দিই, না হলে হচ্ছে গিয়ে একটু বেশি ডিলে হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। সো স্টার্ট সিমুলেশন অপশনে ক্লিক করার পর এখন দেখতে পাচ্ছেন আমাদের এলইডিটা কিন্তু জ্বলা শুরু হয়ে যাবে, ইনিশিয়ালাইজিং। সো একটু সময় লাগবে। দেখছেন আমাদের এলইডিটা কিন্তু ঠিকই জ্বলে গেছে এবং কিছুক্ষণ পর আমাদের এলইডিটা নিভে যাবে, আবার জ্বলবে আবার নিভবে। এভাবে আপনি ডিলে অপশনটা থেকে আপনি যদি মনে করেন ডিলেটা বাড়াতে চান, ডিলেটা কমাতে চান, সেক্ষেত্রে আপনি ডিলেটা বাড়িয়ে কমিয়ে নিজের মতো অ্যাডজাস্ট করে নেবেন। সো এখন আমরা প্র্যাকটিক্যালি দেখে নিব আসলে কিভাবে আমাদের এলইডি ব্লিঙ্কিং প্রজেক্টটা তৈরি করা যায়। সো চলুন আমরা প্র্যাকটিক্যালি একটু দেখে নিই। প্র্যাকটিক্যালি কাজটি করতে হলে আমাদের সবার প্রয়োজন হবে একটি উনো বোর্ডে, এরপর আমাদের লাগবে এরকম একটি রেজিস্টার এবং এরকম একটি এলইডি। সো চলুন আমরা এলইডি এবং রেজিস্টারের কানেকশনটা করে ফেলি। সবার প্রথমে এলইডির যে পজিটিভ প্রান্তটা থাকবে এই পজিটিভ প্রান্তর সাথে আমরা আমাদের রেজিস্টারটাকে কানেক্ট করে নিব। কানেক্ট করার পর জিনিসটা দেখতে ঠিক এরকম হবে। সো আমরা আমাদের পজিটিভ প্রান্তর সাথে আমাদের রেজিস্টারটাকে কানেক্ট করেছি এবং নেগেটিভ প্রান্তটা যেমন ছিল তেমনই আছে। এখন আমরা আমাদের নেগেটিভ প্রান্তটা গ্রাউন্ডের সাথে এবং পজিটিভটাকে আরডুইনোর 13 নম্বর পিনের সাথে কানেক্ট করে ফেলবো। একদম ইজিলি আমাদের কানেকশন হয়ে গেল। এখন আমরা আমাদের উনো বোর্ডটাকে একটি এক্সটার্নাল পাওয়ারের সাথে সংযোগ করব। পাওয়ার সংযুক্ত হওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের এলইডিটা কিছুক্ষণ ব্লিঙ্ক করছে, আবার কিছুক্ষণ নিভে যাচ্ছে। তো আমাদের এলইডি ব্লিঙ্কিং প্রজেক্ট তৈরি করা শেষ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।